This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস থেকে জল বঞ্চনার অভিযোগে ভবানীপুরে বিক্ষোভ। ফিরহাদ হাকিম প্রচার সেরে বেরোতেই চেতলার 82 নম্বর ওয়ার্ড, সেখানে আজকে স্থানীয়দের একাংশের বিক্ষোভ। দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের, মেয়রের নিজের ওয়ার্ড, সেখানেই বিক্ষোভ। এবং কি অভিযোগ এলাকার মানুষের? জল থেকে আবাস, একাধিক বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলোতে বঞ্চনার অভিযোগ তুলছেন তারা। সব সুযোগ সুবিধা নিয়েছে, আমাদের কোনো কিছু অবজেকশন নেই। আমাদের প্রতিটা যা করে দিয়েছে, জল কল হলো সব বিজেপির লোক, কতবার গেছে এই ড্রেনের জন্য, তাও পরিষ্কার হচ্ছে না। এখনো জল যায়, আমার রান্নাঘরে জল যায়, আস্তে আস্তে ভিজে ভিজে জল যায়। ওই ড্রেনে জল দিয়ে আমি হাত দিয়ে মুছি পরিষ্কার করি, কিন্তু ওই জলটা পরিষ্কার হয় না, মাটি তোলে না। কতবার আমার ঘরে লোক গেছে 8 বার চিঠি নিয়ে। হ্যাঁ, আজকে বলতে দিয়েছো কোথায়? দাদাকে নিয়ে চলে গেছে তো। ফিরহাদ হাকিমকে বলতে দেওয়া হয়নি না, কারা বলতে দাদা ওইদিকে যায় না, দাদা এদিক দিয়ে কেটে চলে গেছে। কারা বলতে দিল না? মানে দাদাকে তো কেটে এদিক দিয়ে নিয়ে চলে গেছে। সেইটা তো আমি সবাই ছিল করতে দিল না। না, মানে আপনারা তো এই ভোট প্রচারে আসলে আপনাদের সমস্যার কথা জানাতে বলবো তো সমস্যাটা। দাদা এই দিকে কেটে চলে গেছে, সোজা চলে গেছে, আমি বলতাম। আর যা সমস্যাটা জানাচ্ছে তো স্যার, এইটাই ব্যাপার। কি সমস্যার কথা জানাতে? সমস্যা এই জল ঠল নিয়ে যে সমস্যাটা, উনি ওটাই জানাতে চেয়েছে। কত নম্বর ওয়ার্ড? জমা জল যে যায় না এখান থেকে, এটাই একটা সমস্যা। আমাদের অভিযোগ ছিল যে আমরা যে পরিস্থিতির মধ্যে বাস করছি, সবারই বাচ্চা কাচ্চা আছে, ইনফেকশন হয়ে যাওয়ার ভয়। কিসের কারণে? জল জমে, হ্যাঁ, ড্রেনের জল জমে। যে 2 দিন পরে বাংলো বাড়ি হবে, সবই যখন বাংলো বাড়ি হবে, তার আগে তো আমরা তো নরক যন্ত্রণা ভোগ করছি। আপনারা যখন বলছিলেন কথা, আপনাদের দেখা গেল কয়েকজন টেনে নিয়ে সরিয়ে দিল। কেন? কে কারা তারা? এখানকারই লোক। এখানে আমাদের জলটা অনেক জমে বলে আমরা এটাই অবজেকশন করছি যে স্যার আমাদেরকে একটুখানি দেখুন। অবজেকশন মানে নাকি? মানে জানানো হয়েছে, হ্যাঁ এটাই বলা হয়েছে। দাদাকে না জানালে আমরা কাকে জানাবো? এটাই আমাদের এ ছিল যে উনি যখন আসলো ওনাকে ওই দিক দিয়ে নিয়ে চলে গেল, তো আমরা এখানে বলছিলাম, তারপরে দেখলাম দাদাকে এই দিক দিয়ে নিয়ে এলো, তখন আমরা দাদাকে বললাম, আমার কানে এলো যে বাংলা বাড়ি হতে দেওয়া হবে না। যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা ভবানীপুর বিধানসভার অন্তর্গত, আর এই ভবানীপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়েই কিন্তু এদিন সকাল থেকেই প্রচার করছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এবং সেই প্রচার চলাকালীন এই যে 82 নম্বর ওয়ার্ড যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে ওয়ার্ডের কাউন্সিলর খোদ মহানাগরিক ফিরহাদ হাকিম নিজে, সেই ওয়ার্ডে এসেই কিন্তু তাকে বেশ কয়েকজন মহিলা যারা স্থানীয় বাসিন্দা তাদের ক্ষোভের মুখে পড়তে হয়। এবং এখানকার যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু প্রচার পর্ব চলাকালীন একেবারে ফিরহাদ হাকিমকে কাছে পেয়ে তাদের জল যন্ত্রণার কথা জানানোর চেষ্টা করেন। জমা জলের কিছু সমস্যা রয়েছে এই এলাকায় দীর্ঘদিন ধরে, সেই সমস্যা জানানোর চেষ্টা করেন। এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ যে তাদেরকে সেই কথা একেবারে মহানাগরিকের কাছে বা ফিরহাদ হাকিমের কাছে পৌঁছানো দেওয়া হয়নি, তাদের বাধা দেওয়া হয়। ওটা সমস্যা কি মিটে গেল? একদম মিটে গেছে, এরকম সমস্যা নেই। এটা সমস্যা আমি সমস্যা হয় সমস্যা মিটিয়ে দিই সঙ্গে সঙ্গে, অত কোনো ব্যাপার নেই। কিন্তু এরা যে বলছিলেন রেগে গেলেন? রাগা কোনো কিছু রাখলাম কোথায়? কোথায় রাখলাম? কোথায় কিছু রাখলাম না। ওরা তো আপনাদের মিডিয়া সম্বন্ধে কি বুঝে না, কি বলতে না, আমরা নানা রকম প্রশ্ন করেন, ওরা উল্টো দিয়ে দিতে পারে। সেই জন্য সমস্যার কথা বলা, সমস্যা মিটিয়ে দিচ্ছি। সমস্যা ছিল প্রতিদিন বলে জমে যায়, লো ল্যান্ড জল জমে সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটা কথা বলা হয়েছে এদেরকে যে এদের বাংলার বাড়িতে প্রকল্প সেটা হতে দেওয়া হবে। কে বলেছে? কে বলেছে? না বাজে কথা। বিভিন্ন রকম লোক থাকে তো, কে কথা দিয়ে কি কথা বলে বোঝা মুশকিল। এবং তারা কিন্তু গোটা বিষয়টি যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ ভিত্তিহীন এমনটাই বলার চেষ্টা করছেন। এবং যে ড্রেনেজ লাইনের সমস্যা রয়েছে তার কাজ শুরু হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে সেই সমস্যার সমাধান হবে, এমনটাও তারা দাবি করছেন। এই মুহূর্তে লাভপুরের দিকে আমরা নজর রাখবো, তার কারণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার এবং সেই প্রচারের যে মঞ্চ, সেই মঞ্চে আগুন। এই মুহূর্তের খবর, ছবিও দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে কি পরিস্থিতি? হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি হিমাদ্রি, কিভাবে আগুন লাগলো, এখনই বা কি পরিস্থিতি?
হ্যাঁ দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই মঞ্চের পাশেই রয়েছেন, এখনো তার কপটা ওড়েনি। তার মধ্যে এই যে জায়গা দেখাবার চেষ্টা করব, শর্ট সার্কিটের কারণেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখানে আগুন ধরে যায় এবং দমকল বাহিনী যারা কর্মী রয়েছেন তারা কিন্তু তৎপরতার সাথে সাথে সেখানে সঙ্গে সঙ্গে আসে। ছবিটা দেখাবার চেষ্টা করব, পাশেই দমকলে যারা কর্মী রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে উপস্থিত রয়েছে, পাশাপাশি পুলিশ প্রশাসন রয়েছে, যাতে কোনো রকম বড় অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টা তাদের পক্ষ থেকে চালানো হয় এবং সেই আগুন সাথে সাথে কিন্তু নিভিয়ে দেওয়া হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক একেবারেই মঞ্চের যে ঠিক একেবারে কোণার দিক, সেই কোণার ওপরের দিকে কিন্তু ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই এই আগুন প্রাথমিকভাবে লেগেছে বলে মনে করা হচ্ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত মঞ্চের পাশেই রয়েছে, তৃণমূলের অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন। এখনো পর্যন্ত তিনি ছেড়ে যাননি, তার মধ্যেই এই ধরনের আগুন লাগার মতো ঘটনা কিন্তু ঘটলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সভামঞ্চ সেখানে। যদিও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি, প্রশাসন তৎপরতায়, দমকল বাহিনীর তৎপরতায় আগুন সাথে সাথে নিভিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। হিমাদ্রি আমাদের যেমনটা জানাচ্ছিলেন যে শর্ট সার্কিটের কারণে এই আগুন, এবং এখনো মঞ্চের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়ায়। ওই মুহূর্তে শর্ট সার্কিট থেকেই আগুন, অনুমান দমকলের। লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ, সেখানেই আগুন। হিমাদ্রি, এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু আগুন জ্বলছে এবং সেই জায়গা থেকে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। যারা ওখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তারা কি বলছেন? হঠাৎ করে তারা কি দেখলেন, কি হলো ঠিক সেই সময়? তাদের সঙ্গে একটু কথা বলা যায়। কথা বলার চেষ্টা করবো যারা এখানে উপস্থিত ছিলেন। বলছি দাদা, যখন আগুন লাগার ঘটনা ঘটলো তখন ছিলেন? দেখো, সাধারণ যারা তৃণমূলের কর্মী রয়েছে তাদের সাথে কথা বলো। দাদা, আপনারা যখন আগুন এখানে ছিল তখন ছিলেন এখানে, কি দেখলেন? শর্ট সার্কিট মিস্টেক হতেই পারে। এখন কি পরিস্থিতি? এখন ঠিক আছে, অসুবিধা নেই। ফায়ার ব্রিগেড আছে, গ্যাস ছিল, আরও অনেক কিছু। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চের কাছেই রয়েছেন, আর 10 মিনিট আগে হলেও তো একটা সমস্যা হতে পারতো। উপযুক্ত ব্যবস্থা ছিল, অসুবিধা কিছু হতো না। উপযুক্ত ব্যবস্থা, সমস্ত রকম ব্যবস্থা এখানে অগ্নি নির্বাপন যন্ত্র থেকে আরম্ভ করে যাবতীয় সমস্ত ব্যবস্থা এখানে করা ছিল। অর্থাৎ আমরা আশাবাদী ছিলাম যে সেরকম কিছু বড় ধরনের ঘটনা ঘটবে না। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র লিডার, তিনি রাজ্যের সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের, তিনি আসছেন, সভা করতেন এবং তারই মঞ্চে এ ধরনের আগুন লাগা ঘটনা, আপনারা কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন বা কী ধরনের কীভাবে কি হলো, কি মনে করেন? দেখুন, এটা সমস্তটাই যান্ত্রিক গোলযোগ। দুর্ঘটনা ঘটতেই পারে, সেটা যান্ত্রিক ত্রুটি, কোনো হয়তো ত্রুটি ছিল, শর্ট সার্কিট হয়ে সামান্য একটা ফায়ারিং হয়েছে সেটা। অর্থাৎ সেটা সঙ্গে সঙ্গে ওখানকার টেকনিশিয়ানরা এবং প্রশাসন যথেষ্ট সহযোগিতা এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে সেই জায়গাটাকে রিকভারি করেছে এবং এই মুহূর্তে এখন পরিস্থিতি একদম নর্মাল জায়গায় আছে। অর্থাৎ বুঝতে পারছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কপটা সেটা কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বড় একটা আগুনের ঘটনা কিন্তু ঘটতেই পারতো। কপটাটা দেখো, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কপটা সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। এরপরে মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে বের হবেন, মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাবেন। কিছুক্ষণ পর সেই কপটা কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। পুলিশ প্রশাসনের লোকজন তারাও কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে ছিলেন তখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু হয়নি, মঞ্চ থেকে তিনি বেরিয়ে গেছেন। জাস্ট 5 থেকে 7 মিনিট পরে কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও প্রশাসনের তৎপরতায় সাথে সাথে দমকল বাহিনীর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আগুন আয়ত্তে আনেন, কিন্তু সাধারণ যারা তৃণমূলের কর্মী রয়েছে তারা বলছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজ্যের সেকেন্ড ইন কমান্ড বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসে, তার মঞ্চে এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা যথেষ্টই কিন্তু যারা স্থানীয় তৃণমূলের কর্মী রয়েছেন তারা বলছেন যে হয়ে যেতে পারতো কোনো কিছু, কিন্তু যাই হোক সেটাকে রোখা গেছে ভুলবশত বা কোনো ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। হিমাদ্রি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রচার করার সময় লাভপুরে এইভাবেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে বড় একটা দুর্ঘটনা ঘটতেই পারত। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ, সেই মঞ্চের ঠিক ডান দিকে এই
শর্ট সার্কিট থেকে আগুন লাগে। হিমাদ্রি এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। হিমাদ্রি, তুমি যেটা জানাচ্ছিলে যে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো কি সেখানে রয়েছেন, তার কোনো রকম রিয়াকশন কি পেয়েছি আমরা? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিন্তু রয়েছেন এই যে সভাস্থল, ঠিক সভাস্থলের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কনভয় এখানে রেডি করা হয় সেটাও রয়েছে, পাশাপাশি কনভয়ের ঠিক পেছনটাতেই এখনো পর্যন্ত যে কপটা সেটাও কিন্তু দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু সেটা এখান থেকে তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানতে পারছি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি এই যে আগুন লাগার ঘটনা, সেই ঘটনাতে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও কিছুটা যাওয়ার চেষ্টা করবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে রয়েছেন কিনা বা তার সাথে কথা বলার কোনোভাবেই সম্ভব হয় কিনা সেটাও দেখার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু ছবিটা দেখাবার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কপ্টারের কাছে গিয়ে পৌঁছেছেন, আর কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। জেলার যারা নেতৃত্ব রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেই তারাও কিন্তু সেখানে আসবেন এবং তখন তারা কি প্রতিক্রিয়া দেয় কিন্তু সেটাও একেবারেই দেখার বিষয়। এই মুহূর্তে ছবিটা দেখাবার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কপ্টারের মধ্যে উঠছেন এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। হিমাদ্রি, ধন্যবাদ।